অতি দ্রুত আমরা এই খুনিদের ফাঁসির মঞ্চে দেখতে চাই। সংবাদকর্মী এই গুরুত্বপূর্ণ সংবাদটি পরিবেশন করেন, তখনই তার উপরে মামলা এমনকি হত্যা করার পরিকল্পনা করে ওই সন্ত্রাসীরা। অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে নিহত করা হয়েছে। মানুষের বন্ধু হতে পারি যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কলম না যায়, তো কলম তার বিরুদ্ধে গেলেই আমরা শত্রু হয়ে যাই। আপনি কখন কোথায় অন্যায় প্রতিবাদ করতে গিয়ে হত্যার সম্মুখীন হব তার কোনো গ্যারান্টি নেই। নির্মমভাবে আমাদের এক সহযোদ্ধাকে হত্যা করেছে, এর কিছু তদন্ত বিচার চাই। অতি দ্রুত আমরা এই খুনিদের ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমরা চাই না যে আমাদের এই বাংলাদেশে আর কোনো গণমাধ্যম কর্মী অকালে মৃত্যুবরণ করে। যখনই একজনের পক্ষে যায় আর একজন বিপক্ষ হয়ে দাঁড়ায়। আসাদুজ্জামান তুহিন ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই দিনে সেখানকার থানার অতি সন্নিকটে এবং পুলিশের সামনে আনোয়ার হোসেন, যিনি দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার একজন সংবাদকর্মী, তাকেও টেনে হিসেবে এলোপাতাড়ি পিটিয়ে এমনকি ইট দিয়ে তার সমস্ত শরীর থেপিয়ে দেওয়া হয়েছে। আজকের এই সাংবাদিক শুধু আসাদুজ্জামান তুহিনকে হত্যাকাণ্ড দিয়েই শেষ হয়নি। বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে বাংলাদেশে বিভিন্ন সময়ে এই সন্ত্রাসীরা যে সরকারি বাংলাদেশে এসেছে তাদের কাঁধে ভর করে বিভিন্ন সাধারণ মানুষকে, ব্যবসায়ীকে চাঁদার দাবি করে হত্যা করেছে। আপনারা জানেন, একজন সৎ, নির্ভীক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। পূর্বের যে সমস্ত সাংবাদিকরা নিহত হয়েছিলেন, সেই নিহত হওয়ার ঘটনায় যদি যথোপযুক্ত শাস্তি হতো তাহলে সাংবাদিকদের এভাবে আর অকালে প্রাণ যেত না। বাংলাদেশ সৃষ্টির পর থেকে বহু সাংবাদিক এভাবে নিহত হয়েছে, কিন্তু এর জন্য কোনো সরকারি সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন করেননি।